আজকে আমি আমার বান্ধবী মিলে চলে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে হাতিন্দায়। তো চলো প্রথম থেকে শুরু করি। আমার নাম মৌরিয়াই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমি বাড়িতে শিবের মাথায় জল ঢেলে এখন সব কিছু বের করে নিয়েছি, শাড়ি সব কিছু যেগুলো আমি পরবো। আর আমি শাড়ির থেকে সব কিছু পেপার টেপার ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ শাড়িটা ছিল নতুন। চলো তো শাড়িটা পরে আসা যাক। তো শাড়িটা আমার পরা কমপ্লিট। আর আজকে আমার শাড়িটা এত সুন্দর পরা হয়েছে যে কী বলবো। অন্যবার শাড়ি পরতে গেলে আমি 3-4বার শাড়ি পরি, মানে ঠিকঠাক হয় না আমার। আর আজকে আমার একবারেই সব প্লেট আর কুচি পরা হয়ে গেছে। আর আমি এখন কাজল লাগিয়ে নিব। আর আজকে তো চুড়ি পরতে গিয়ে আমার হাত কেটে গেছে, কারণ কাচের চুড়ি পরবো আর হাত কাটবো না, এটা কোনো হতেই পারে না। তো আমি একটা লিপস্টিক নামিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে চুলগুলো আঁচড়ে নিলাম খুব সুন্দর। তো আমাকে কেমন লাগছে তো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা কি শিবের ব্রত করছো বা সবগুলো শিবের ব্রত করার ইচ্ছা আছে বা শিবের ভক্ত কে কে প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো এটা জানিও। তো আমি পড়াত নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে বললাম বান্ধবীর বাড়িতে, কারণ আমি আমার বান্ধবী মিলে জল ঢালতে যাবো আজকে। তো এখানে এসে একটা টোটো পেয়ে গেলাম। টোটোতে বললাম যে যাবো হাতিন্দায় জল ঢালতে। তো বললো যে ওখানে যাবে না, স্ট্যান্ড অবধি যাবে। তো স্ট্যান্ডে এসে আমি আর একটা টোটো নিয়ে নিয়েছিলাম এখানটায় হাতিন্দা যাওয়ার উদ্দেশ্যে। তো টোটো পেয়েও গেছি। এবার সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাবো হাতিন্দায়। এবার হাতিন্দার মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। আর আমরা চলেও এসেছি। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের ভেতরে, এখানে বাবার দর্শন নিতে আর জল ঢালতে চলে এলাম। আর এখানে আমি জল ঢেলে নিলাম বাবার মাথায়। আর এখানটায় পুরোহিত মশাই আমাদেরকে একটা আপেল দিয়েছিল, বলেছিল যে এই আপেলটা খেয়ে উপোস ভাঙতে। তো আমরা আপেলটা নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো নন্দীজির কাছে পুজো দিতে। এখানে পুজো দেওয়া কমপ্লিট। বাবার কাছে আমি এখানে চেয়ে নিচ্ছিলাম এখান থেকে। আর মাতা পার্বতীর দর্শন আমি নিয়ে নিলাম। আর তোমরাও নিয়ে নাও এখান থেকেই দর্শন। আর দেখো এখান থেকে মন্দিরটা কী সুন্দর আছে। আর এখানটায় খিচুড়িও খাওয়াচ্ছিল, কিন্তু আমরা খেতে পারিনি, কারণ আমরা খিচুড়ি খাই না শিবের ব্রত করলে পরে, মানে চাল প্রসাদ খাই না। আর এইদিকে আমি বজরংবলীর মন্দিরে চলে এসেছিলাম। আর দেখো পুরো মন্দিরটা। চলো আমাদের দিনটা এমনভাবে কাটলো। এখনের জন্য বাড়ি যাওয়া যাক। আজকের জন্য টাটা, বাই বাই।